নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকের আলোচনা করব 13 মুখী রুদ্রাক্ষ নিয়ে। একটি রুদ্রাক্ষের ছোট হোক বড় হোক তার 13টি শিরা দেখা যাবে এবং 13টি শিরা একটি বিন্দুর মধ্যে গিয়ে থাকবে, ঠেকবে। সেই রুদ্রাক্ষকে বলা হয় 13 মুখী রুদ্রাক্ষ। 13 মুখী রুদ্রাক্ষ দেবরাজ ইন্দ্র এবং কামদেবের প্রতীক। কোন কোন গ্রহের প্রতীক? শুক্র এবং মঙ্গল গ্রহের প্রতীক হচ্ছে 13 মুখী রুদ্রাক্ষ। আপনি বাকযুদ্ধে জিততে চাইছেন, আপনি তর্কে জিততে চাইছেন, আপনি রাজনীতিবিদ, আপনি বক্তৃতা দেবেন, আপনাকে 13 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আপনি গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, যে কোনো কাজে আপনাকে রাস্তা দেখাবে 13 মুখী রুদ্রাক্ষ। আপনি যে কোনো একটা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, আপনাকে নতুনভাবে উদ্ভব দেখাবে, নতুনভাবে সৃষ্টি করাবে, নতুনত্বের দিকে আপনাকে এগিয়ে দিয়ে যাবে 13 মুখী রুদ্রাক্ষ। 13 মুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে ব্যাসদেবও খুশি হন। 13 মুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে আপনি যদি রাজনীতিবিদ হন বা সরকারি চাকরি করে থাকেন বা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশস্ত পদ একটা সম্মানযুক্ত জায়গায় আপনাকে পৌঁছে দেয়। 13 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিভিন্ন রকম রোগের উপশম হয়, যেগুলো সাধারণত দেখা গেছে যে ডাক্তার দেখিয়ে বা মেডিসিন খেয়েও আপনি উপকার পাননি, এবং আপনি ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, তার সঙ্গে যদি 13 মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু অনেকটা সুফল আপনারা পাবেন। চোখের রোগ, অনেক সময় দেখা গেছে যে আপনার সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, কিডনি রয়েছে, কিডনিতে পাথর রয়েছে, অথবা আপনার কিডনি লিভার জনিত সমস্যা রয়েছে, আপনার মাইগ্রেন রয়েছে, বা বিভিন্ন ধরনের যে এই সমস্যাগুলো বললাম, এই ধরনের সমস্যা, আপনার হার্টের প্রবলেম রয়েছে, এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন, আপনারা মেডিসিন খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, ইমপ্রুভ পাচ্ছেন না। আপনারা ডাক্তার তো দেখাবেন, মেডিসিন তো খাবেন, তার সঙ্গে যদি 13 মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে যে অনেক সময় এই রোগগুলো আপনাদেরকে বাড়তে দেয়নি, আপনাদেরকে এই রোগগুলো অনেকটা পরিমাণে কমিয়ে নিয়ে এসছে। আপনি গবেষণা করতে চান, অথচ গবেষণার যে রাস্তাটা, সেই রাস্তাটার দিকে পৌঁছতে পারছেন না। আপনি রাজনীতিবিদ হতে চান, বা আপনি একটা সরকারি চাকুরি করতে চান, বা সরকারি চাকুরির একটা পদে রয়েছেন, সেই পদের থেকে উন্নতির দিকে যেতে চান, সমস্তটুকুই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, আপনার জায়গাতে পৌঁছে দেবে এই পারে একমাত্র 13 মুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ শুধু ধারণ করলেই হবে না। আপনার কি সমস্যা আছে? আপনার শুক্রতে সমস্যা আছে, আপনার রাশিচক্রে শুক্র সঠিক জায়গায় নেই, আপনার রাশিচক্রে মঙ্গল সঠিক জায়গায় নেই, যার জন্য আপনি এই যে কাজগুলো করবেন, যেগুলো আমি বললাম, যে গবেষণা, রাজনীতিবিদ, মার্কেটিং জব, বাকযুদ্ধ, তর্কযুদ্ধ, এগুলোর জন্য শুক্র পাওয়ারফুল হতে হয়। সেই শুক্রকে পাওয়ারফুল করতে গেলেই কিন্তু আপনাকে করতে হবে 13 মুখী রুদ্রাক্ষ। এবার আপনি শুক্র আপনার পাওয়ারফুল কিনা সেটা আপনি জানবেন কি করে? জানতে গেলে আপনাকে চার্ট ব্যবহার করতে হবে। আপনার নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনার চার্টে আগে দেখতে হবে শুক্র কতটা পাওয়ারফুল আছে। শুক্র যখনই সঠিক থাকবে তখনই আপনি পারবেন আপনার 13 মুখী রুদ্রাক্ষ পড়তে। এইবারে আপনাকে উচ্চ একটা পদ পেতে গেলে মঙ্গলকেও উচ্চ হতে হয়, মঙ্গলকেও পাওয়ারফুল হতে হয়। তাহলে মঙ্গল যখন আপনার পাওয়ারফুল নয়, আপনি এটা বুঝবেন কি করে? সেই একই সেম আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেখতে হবে যে মঙ্গল কতটা পাওয়ারফুল আছে। তাহলে মঙ্গল যদি পাওয়ারফুল না থাকে, তাহলে মঙ্গলকেও পাওয়ার দিতে গেলে আপনার রত্নের পরিবর্তে ডায়মন্ড, জারকান বা একটা প্রবাল, এইগুলো পড়ার পরিবর্তে আপনি একটা 13 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শুধু রুদ্রাক্ষ আমি ধারণ করলাম হলো না, রুদ্রাক্ষ ধারণ করলে অনেকগুলো নিয়মকানুন, অনেক কিছু নিয়মকানুন পালন করতে হয়। রুদ্রাক্ষ ধারণকারীদের কখনো মিথ্যে কথা বলতে নেই।
প্রচুর পরিশ্রম করতে হয়। রুদ্রাক্ষ ধারণকারীদের অনেক কিছু মেনে চলতে হয়। রুদ্রাক্ষ পরে অনেকে মাছ মাংস খেয়ে নেন। রুদ্রাক্ষ পরে অনেকে বাথরুম, ল্যাট্রিন বিভিন্ন জায়গায় চলে যান। রুদ্রাক্ষ ধারণ করে যে রুদ্রাক্ষ ধারণ করছে সেই রুদ্রাক্ষের মন্ত্র আছে, সে মন্ত্র আপনি পড়ছেন। এবং রুদ্রাক্ষ ধারণ করে আপনাকে অনেকে খুব খারাপ জায়গায় চলে যায়, খারাপ স্থান, যে স্থানে মানুষ গেলে বলে সেই জায়গাটা খারাপ স্থান, সেই সমস্ত খারাপ স্থানেও কিন্তু যেতে নেই। তাহলে সেই রুদ্রাক্ষের যে আপনি যে কারণে রুদ্রাক্ষ পড়ছেন সেই রুদ্রাক্ষের যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে অবশ্যই আপনি যখন রুদ্রাক্ষ ধারণ করবেন তখন একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেবেন কি রুদ্রাক্ষ ধারণ করবেন, এবং অরিজিনাল রুদ্রাক্ষ, সার্টিফাইড রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ ধারণ করবেন। এবং আপনি রুদ্রাক্ষ যখন ধারণ করছেন সেই জ্যোতিষীর কাছ থেকে অবশ্যই জেনে নেবেন রুদ্রাক্ষ ধারণ করে কি তার ব্যবহার কিভাবে করতে হবে, কি তার মন্ত্র আছে, সমস্ত কিছু ধারণ করে নেবেন। রুদ্রাক্ষ অবশ্যই শোধন করে নিতে হবে, শোধন করে নিয়ে পড়তে হবে। এবং রুদ্রাক্ষ ধারণ, শোধন, অভিষিক্ত সমস্ত কিছু করার একটা প্রসেস আছে। সেই প্রসেসগুলো মেনটেন করেই রুদ্রাক্ষ ধারণ করলে আপনি যে কাজ চাইছেন রুদ্রাক্ষর কাছ থেকে সেটা রুদ্রাক্ষর কাজটা সঠিকভাবে পাবেন। যারা চাইছেন রুদ্রাক্ষ তারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।